গত স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার সরকার আমলে এদেশে কোনো স্বাধীনভাবে নির্বাচন হয় নাই, সুষ্ঠু নির্বাচন হয় নাই। তারপর ঢাকা দক্ষিণ সিটিতে একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমাদের সাবেক মেয়র, ঢাকা দক্ষিণের অবিভক্ত ঢাকার সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকা সাহেবের সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব সেই নির্বাচনে অংশগ্রহণ করেও জনতার ন্যায় ম্যান্ডেট নিয়েছে, কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা সরকার তাকে এই গদিতে বসতে দেয় নাই। এবং তারপরে তার ফলশ্রুতিতে আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব হাইকোর্টে একটা মামলা করেছে। সেই মামলার রায় এই ছাত্র জনতা শ্রমিকের আন্দোলনের মাধ্যমে যখন খুনি হাসিনা সে পতন হয়েছে, দেশ থেকে পলায়ন করেছে, তারপরে যে রায় হয়েছে সেই রায়ে আমাদের জননেতা ঢাকা মহানগর দক্ষিণ ইঞ্জিনিয়ার ইশরাক সাহেবকে মেয়র ঘোষণা করেছে। তার গেজেট পাস হয়েছে, কিন্তু তাকে এখনও তার কর্মস্থল বুঝিয়ে দেয় নাই। সেই কর্মস্থল বুঝিয়ে নেওয়ার জন্য ঢাকা দক্ষিণ সিটির আপামার জনগণ, সাধারণ জনগণ, আবাল বৃদ্ধ বনিতা সব রাস্তা নেমে এসেছে। তাহলে আপনাদের পরবর্তী কর্মসূচি? আমাদের পরবর্তী কর্মসূচি হবে কঠোর থেকে কঠোর কর্মসূচি হবে। আমাদের ইশরাক সাহেবের যদি অনতি বিলম্বে তার মেয়র পদ বুঝিয়ে না দেওয়া হয়, আজকের পরে আমাদের ঢাকা মহানগর দক্ষিণ এমন কর্মসূচি দেওয়া হবে, শুধু ঢাকা দক্ষিণ নয়, ঢাকা দক্ষিণ, উত্তর এবং সারা বাংলাদেশ অচল করে দেবো আমরা। যতগুলো টেন্ডার পাস হয়েছে সবগুলো আধুরা রেখে স্বৈরা শাসকের দোষরা পালিয়েছে। গ্যাজেট পাস হয়েছে, আপনার শপথে বিলম্বনার, এটা আমরা কখনোই মানব না। এটার জন্য আমাদের অবস্থান, আমাদের মানববন্ধন। এখন আমরা চাচ্ছি নগর পিতা হিসাবে, নগরায়ন হিসাবে আমাদের ইশরাক হোসেনকে অবশ্যই তাকে গুরুত্বপূর্ণ শহরে তাকে বসানো উচিত। উনি নগর পিতা না থাকলে নগরায়ন কখনো সুস্থ মস্তিকে চলাফেরা করতে পারবে না। এখন জায়গা রাস্তাঘাট সমস্ত কিছু টেন্ডার একে যা আছে সব কিছু আধুরা কইরা মনে আপনি চলে গেছে তারা। এখন আমাদের দরকার নগর পিতা আসলে যতগুলো টেন্ডার আছে আধুরা সবগুলা আল্লাহ চায় তো সবগুলো পূরণ হয়ে যাবে। এই নগর ভবনের কর্তৃপক্ষ যদি আজকেও সাড়া না দেয়, আমরা লাগাতার কর্মসূচি দিব। আর এইটার পিছনে ডক্টর ইউনূসের দলে এনসিপি এই ছাত্ররা জড়িত আছে। ছাত্ররা বর্তমানে এই গুরুহাট থেকে শুরু করে প্রত্যেকটা টেন্ডারের সাথে জড়িত। এর জন্য আমাদের মেয়রকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথ নিতে দিচ্ছে না। এতদিন পরে কেন? আমরা জানি যে এটা একটা গণতান্ত্রিক জনগণের রায়ে একটা সরকার এসেছে, গণ উদ্বোধনের একটা সরকার এসেছে। এখন আমরা একটা সঠিক বিচার পাবো, এই দেশের মানুষ, এই ঢাকাবাসী একটা সঠিক বিচার পাবে। সেজন্য এখন দেখছি আমরা এই সরকার এখন তালবাহানা করছে। আমাদের মেয়র, নির্বাচিত মেয়র ঢাকাবাসীর নির্বাচিত মেয়রকে গরুমিশি করছে। তারাও গরুমিশি করে তাকে শপথ গ্রহণ করতে দিচ্ছে না। যেখানে আদালতের রায় দিয়েছে সেখানে তাকে শপথ গ্রহণ করতে দিচ্ছে না। সেজন্য আমরা ঢাকাবাসী তাকে মেয়র হিসাবে আমরা দেখতে চাই এবং তাকে শপথ গ্রহণের জন্য আমরা জোর আবেদন করছি। এই সরকারের সেই আবেদন মেনে নিতে হবে। আমাদের মাঝে ফিরে আসুক, আমরা ফ্যাসিবাদ মুক্ত একটি সুন্দর মেয়র চাই, যে মেয়র আমাদের সামনে ভবিষ্যৎ নিয়ে উজ্জ্বল করবে এবং আমাদের নিয়ে পরিকল্পনা করবে। আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি। নগর উন্নয়নের জন্য ইশরাকের বিকল্প নাই। ইশরাক মানুষের নেতা এবং জনগণের নেতা, এবং মনে করেন যে আদালতের রায় অনুযায়ী যে রায় দিয়েছে ইশরাক মেয়র, তো তার শপথ গ্রহণের জন্য এত বিলম্ব কেন? আমরা তার শপথ গ্রহণ দেখতে চাই। যেহেতু হাইকোর্টে ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের যে মেয়র ইশরাক ভাইকে যে রায় দিয়েছে, সে রায় দেখেন তারা বিলম্বিত করছে। কেন বিলম্বিত করছে? ঢাকাবাসী তারা দেখতে চায় অতি দ্রুত ইশরাক ভাইকে নগর ভবনে তারা দেখতে চায়। আপনারা দেখেন হাইকোর্টে রায় দিয়েছে, তারপরও গরিমসি করছে। কেন গরিমসি করছে? এটা আমাদের প্রাণের দাবি, যত দ্রুত সম্ভব যেন ইশরাক ভাইকে তার যে শপথ গ্রহণ হোক, এটাই আমরা চাই। ঢাকাবাসী তারা দেখতে চায় অতি দ্রুত ইশরাক ভাইকে নগর ভবনে তারা দেখতে চায়।
আপনারা দেখেন হাইকোর্টে রায় দিয়েছে, তারপরও গরিবসী করছে। কেন গরিবসী করছে? এটা আমাদের প্রাণের দাবি, যত দ্রুত সম্ভব যেন ইশরাক ভাইকে তার যে শপথ গ্রহণ হোক, এটাই আমরা চাই। নগর ভবনের একেবারে মূল গেটে তারা অবস্থান নিয়েছেন, যে কারণে সেবা প্রত্যাশীরাও কিন্তু ভেতরে ঢুকতে পারছেন না, যে কারণে তারা আবার বলছেন যে তারা সেবা যেন নির্বিঘ্নে হয়, সেই দাবিতেই তারা এসেছেন। এবং যে কারণে এই যে তাদের দাবি, সেটি দ্রুত সমাধান হওয়া দরকার। সেবা প্রার্থী যারা এই নগর ভবনে সেবা নিতে আসেন, তারাও কিন্তু বলছেন এই ধরনের আন্দোলনে দ্রুত একটি সমাধান হওয়া দরকার। তারা প্লাকার্ড হাতে নিয়ে এসেছেন যারা এখানে আন্দোলন করছেন। তারা বলছিলেন যে শপথ পাঠে গড়িমেশি মানি না, মানব না, নাগরিক সেবা নিশ্চিতে জনতার মেয়রের শপথ চাই।